জুলাই আগস্টে তাহলে কিসের আন্দোলন হলো? এই কোটা নিয়ে তো এতগুলো প্রাণ চলে গেল, অথচ এখন যখন মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছে তখন মেডিকেল শিক্ষার্থীরা রাস্তা নেমে আন্দোলন করতেছে এই কোটা প্রথার বিরুদ্ধে। এবং বাংলাদেশের যে সেক্টরগুলো সরাসরি বাংলাদেশের উন্নতর হওয়ার পথে যুক্ত, যেমন ইঞ্জিনিয়ারিং সেক্টর, মেডিকেল সেক্টর, সেখানে এই ধরনের কোটাগুলো কতটা গ্রহণযোগ্য? মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা নিয়ে যে বিতর্কটা হচ্ছে আমরা অনলাইন এবং মিডিয়াতে সবাই দেখতেছি, যেখানে 37 পেয়ে অনেকে চান্স পেয়ে যাচ্ছে, 72 পেয়ে চান্স পাচ্ছে না। তো এই যে আপনারা এই 37 পাওয়া ছেলেটাকে চান্স দিচ্ছেন, তারা ভবিষ্যতে গিয়ে কতটা আপনার সেবা দিতে পারবে বা এই সেক্টরগুলোকে উন্নত করতে পারবে। এবং কোটা নিয়ে নানা ধরনের বিতর্ক রয়েছে, যেমন ন্যায্যতার প্রশ্ন। কোটা সুবিধা দেওয়ার ফলে অনেক মেধাবী শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত শুধু মেধাবী শিক্ষার্থী হচ্ছে না, ক্ষতিগ্রস্ত সমানভাবে জনগণ হচ্ছে, কারণ ভবিষ্যতে এরাই এসে আপনার চিকিৎসা করবে। তখন অপচিকিৎসায় মৃত্যু হলে আপনি কাকে দায়ভারটা দিবেন? দ্বিতীয় কথা হলো কোটা সংস্কার হার। কত পার্সেন্ট কোটা থাকবে সেটা নিয়ে খুব একটা স্বচ্ছভাবে কাউকে আমরা আলাপ করতে দেখি না। জাস্ট কোটা আছে দিয়ে দাও, কোটা আছে দিয়ে দাও, এই ধরনের একটা সমাজে প্রচলন চালু হয়ে গেছে। বিভিন্ন কোটা প্রথার যে কোটা প্রথাটাকে ব্যবহার করে অনেকে নানা ধরনের বাড়তি সুবিধা নিচ্ছে। এবং তৃতীয় হলো অপব্যবহার। কোটা সুবিধার ক্ষেত্রে অনেক সময় অপব্যবহারের অভিযোগ উঠে। ওই দ্বিতীয় পয়েন্টটার মতোই এখানে অনেক ধরেন বড় রাজনীতির দলের নেতা, সেখান থেকে তার ভাই ভাতিজা ছেলেমেয়ে সবাই ওই কোটা প্রথা দিয়ে ঢুকে যায়, সেটাকে অপব্যবহার করে। চতুর্থ কথা হলো মান নিয়ন্ত্রণ। অনেক ক্ষেত্রে কোটা ব্যবস্থার ক্ষেত্রে কম মেধাবী শিক্ষার্থীরা মেডিকেলে পেশায় প্রবেশ করতেছে এবং ভবিষ্যতে তারাই কিন্তু চিকিৎসক হবে এবং সেখানে একটা মানের যে ঘাটতি দেখা দিবে, এটাই স্বাভাবিক। এবং আধুনিক প্রয়োজন, বর্তমান সময় 2025 সালে এসে এই ধরনের কোটার যৌক্তিকতা কতটুকু সেটা কিন্তু প্রশ্ন রেখে যায়। এখন আমরা যদি দেখি যারা কোটা প্রথার সমর্থনে রয়েছে তাদের যুক্তিটা কী? কোটা পদ্ধতি সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসার একটি মাধ্যম। অবশ্যই এটার সাথে আমি একমত যে যেখানে জনগোষ্ঠীরা রয়েছে বা আদিবাসী উপজাতি, যেটা নিয়ে একটা বিতর্ক রয়েই গেছে আদিবাসী উপজাতি নিয়ে, তো তাদের যেহেতু আমাদের থেকে ভাষা বৈচিত্র্য, জীবনমানের ধরনগুলো আলাদা, সেক্ষেত্রে তাদেরকে একটা নির্দিষ্ট কোঠা দেওয়া যেতেই পারে, সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। এবং দ্বিতীয় কথা হলো এটা সমতাভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাই এটা নিয়ে আমি পুরোপুরি দ্বিমত, কারণ এখানে বাংলাদেশ এত বড় দেশ না যেখানে সমতাভিত্তিক একটা সমাজ আপনাকে গড়তে হবে। আর এমন কিছু সেক্টর যেগুলোতে বাংলাদেশের বাংলাদেশের চালিকা শক্তি নির্ভর করে, সেখানে আপনি সমতাভিত্তিক সমাজ কোটা দিয়ে আপনি ডাক্তার বানাবেন, অটোপাস ডাক্তার, সেটা হতে পারে না। তৃতীয় হলো মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা জাতির জন্য বিশেষ অবদান রেখেছে, তাই তাদের জন্য বিশেষ সুবিধা থাকা উচিত। ঠিক আছে, মুক্তিযোদ্ধাদের বহির্বিশ্বেও এই ধরনের সুবিধা দিয়ে থাকে, বাট এটা কতদিন? অনেক দেশেই দেখবেন এই মুক্তিযোদ্ধা পরিবার বা যারা ফ্রিডম ফাইটার রয়েছে তাদের যে কোটা রয়েছে সেটা কিন্তু বিভিন্ন ধরনের। সেই কোটাগুলো কিন্তু যেমন ভারতে একটা সিস্টেম আছে যেখানে আপনারা এই মুক্তিযোদ্ধার কোটা দিয়ে আপনি হয়তো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন, হয় চাকরিতে ভর্তি হতে পারবেন, আপনাকে যে কোনো একটা করতে হবে। এই কোটাটাকে আপনি সর্বোচ্চ একবার ব্যবহার করতে পারবেন। কিন্তু আমাদের বাংলাদেশে ঢালাওভাবে ব্যবহার করা হয়। স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে, ইউনিভার্সিটি ভর্তির ক্ষেত্রে, ডাক্তার হইতে সব জায়গায় যদি আপনি এই কোটাটা ব্যবহার করেন তাহলে আপনার এই কোটার উপরেই কিন্তু চলে গেল জীবন। তো যেমন আমি বললাম, ভারতের উদাহরণ দিলাম, সেখানে আপনি কোটাটাকে একবার ব্যবহার করতে পারবেন। এই ধরনের কোটা পদ্ধতি চালু করা যেতে পারে মুক্তিযোদ্ধাদের জন্য। তৃতীয় কথা হলো সমাধানের পথ। এই তৃতীয় কথাটা হলো কোটা ব্যবস্থা পুনর্বিবেচনা ও সংস্কার করা এবং মেধা কোটার একটা সুষম ভারসাম্য নিশ্চিত করা। কী পরিমাণ কোটা থাকবে, কী পরিমাণ মেধাবী থাকবে, এটা সুষম ভারসাম্য থাকতে হবে। স্বচ্ছ ও ন্যায্য পদ্ধতিতে কোটা প্রদান করা এবং কোটা প্রথার মধ্যে এই ধরনের ফাঁক ফোকর খুঁজে কেউ যে বাড়তি সুবিধা নেবে সেই জিনিসটা আসলেই বন্ধ করা। যাদের কোটা সুবিধা প্রয়োজন নেই তারা স্বেচ্ছায় এটা পরিহার করতে পারে, এরকম উদ্যোগ নেওয়া। তো যাই হোক, এইগুলো আপনারা শুনলেন এবং আমি মনে করি যে বাংলাদেশের এই সময়ে এসে এই ধরনের কোটা প্রথাগুলো এমন ঢালাওভাবে আমরা দেখেছি বিগত যারা সরকার ছিল বা তার আগেও যারা ছিল, এই ধরনের কোটা প্রথার মাধ্যমে আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বা ইঞ্জিনিয়ারিং খাতগুলোর কী ধরনের অবস্থা হয়েছে আপনারা দেখতেই পেয়েছেন। বিভিন্ন নিউজ মাধ্যমে উঠে এসেছে যেখানে ভুয়ো ডাক্তার, ভুয়ো চিকিৎসক বা সঠিক চিকিৎসার অভাবে আপনার রোগীর মৃত্যু, এই ধরনের নিউজগুলো কেন হয়েছে? এখান থেকেই তো এগুলো সূত্রপাত। তো আমি মনে করি এই যে কোটা প্রথাগুলো, এগুলো পুনর্বিবেচনা করার একটা সময় এসেছে, এখনই সময়, যেটার জন্য এই ছাত্ররা এত ছাত্র প্রাণ দিল সংস্কারের জন্য। সেটা নিয়ে যদি এখনও পর্যন্ত বিতর্ক থাকে তাহলে সেটা নিয়ে আর বলার কিছু নেই।
যাই হোক, আপনাদের এই বিষয়ে মতামত কী জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।